Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammiloni Medical College and Hospital. আজকে দেখো আমরা বায়োমলিকুলস চ্যাপ্টারের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট সম্বন্ধে জানব। তো চলো দেরি না করে শুরু করে দিই। কি বলছে? প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস। The most exciting aspect of chemistry deals with isolating thousands of compounds, small and big, from living organism. তাহলে আমাদের কেমিস্ট্রি হচ্ছে মোস্ট এক্সাইটিং পার্টটা কোনটা, সেটা হচ্ছে কি লিভিং অর্গানিজম থেকে স্মল বিগ বিভিন্ন ধরনের থাউজেন্ড অফ কম্পাউন্ডস হচ্ছে আইসোলেট করা, ডিটারমাইনিং দেয়ার স্ট্রাকচার অ্যান্ড ইফ পসিবল সিনথেসাইজিং দেম, অর্থাৎ সেগুলোকে আইসোলেট করা এবং তাদের স্ট্রাকচারগুলোকে ডিটারমাইন করা, আর যদি পসিবল হয় সেগুলোকে সিনথেসাইজ করা। তো এটা হচ্ছে কেমিস্ট্রির একটা মেন এক্সাইটিং অ্যাসপেক্ট। ওকে, if one were to make a list of biomolecules, such a list would have thousands of organic compounds including amino acids, sugar, etc. অর্থাৎ যদি একজন একটা বায়োমলিকিউলসের একটা লিস্ট বার করে, মেক এ লিস্ট, একটা লিস্ট তৈরি করে, তাহলে এমন একটা লিস্ট বেরোবে যেখানে বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড যেমন অ্যামিনো অ্যাসিড, সুগার এগুলো হচ্ছে থাকবে। ফর রিজন আমরা জেনে গেছি যে কি অ্যামিনো অ্যাসিড, সুগার এগুলো সবই, অ্যামিনো অ্যাসিড হচ্ছে তোমার বায়োমলিকিউলসের মধ্যে পড়ে, তো সেগুলোই আবার রিপিট করছে। ফর রিজন দ্যাট আর গিভেন ইন সেকশন 9.10 we can call this biomolecule as metabolites। অর্থাৎ এটা বলছি 9.2, এরকম করে 9.3, 9.4 করে 9.10-এ গিয়ে আমরা একটা রিজন দেখব, যেই রিজনের জন্য কি বলছে সেখানে সেই রিজনটা দেওয়া আছে, যার জন্য আমরা বায়োমলিকিউলসকে একটা মেটাবোলাইটস বলতে পারি। In animal tissue, one notices the presence of all such categories of compounds shown in figure 9.1। অর্থাৎ 9.2 এটা 9.1 মানে আগের পাতায় যে ছবিটা আছে সেই ছবিটায় বলছে যে ইন অ্যানিম্যাল টিস্যু, একটা অ্যানিম্যাল টিস্যুতে যদি আমরা নোটিস করি তো 9.1-এ যত রকমের হচ্ছে কম্পাউন্ডস আছে সবই আমরা কিন্তু একটা অ্যানিম্যাল টিস্যুর মধ্যে খুঁজে পাবো। These are called primary metabolites, অর্থাৎ এইগুলোকে বলা হয় primary metabolites. However, when one analyzes plant, fungal and microbial cell, one would see thousands of compounds other than these called primary metabolites। অর্থাৎ এই যে প্রাইমারি মেটাবলাইটস যেটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যুর মধ্যে আমরা দেখলাম, সেগুলো ছাড়াও যদি আমরা কোনো প্ল্যান্ট, ফাঙ্গাল বা মাইক্রোবিয়াল কোনো টিস্যুকে আমরা অ্যানালাইজ করি, তাহলে কি দেখব, অ্যানিম্যাল টিস্যুতে যে কম্পাউন্ডসগুলো পাওয়া যায় অর্থাৎ প্রাইমারি মেটাবলাইটস, সেগুলো ছাড়াও কিছু কম্পাউন্ডস পাওয়া যাচ্ছে এইগুলোতে প্ল্যান্ট, ফাঙ্গাল এবং মাইক্রোবিয়াল সেলসে, সেগুলোকে আমরা বলছি সেকেন্ডারি মেটাবোলাইটস। ওকে, এক্সাম্পল কী কী? অ্যালকালয়েডস, ফ্ল্যাভিনয়েডস, রাবার, এসেন্সিয়াল অয়েল, অ্যান্টিবায়োটিক্স, কালার পিগমেন্ট, সেন্টস, গাম, স্পাইসেস, দিস আর কল্ড সেকেন্ডারি মেটাবোলাইটস। ওকে, তাহলে প্রাইমারি মেটাবোলাইটস কি, সেকেন্ডারি মেটাবোলাইটস কি, এটা সম্বন্ধে আমাদের একটু ধারণা রাখতে হবে। কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন আসে? এভাবে আসবে যে টক্সিনটা কি প্রাইমারি না সেকেন্ডারি? তো টক্সিন কোথায়? সাম সেকেন্ডারি মেটাবোলাইটসে দেখো এখানে টক্সিন আছে, মানে কি টক্সিন হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস, এইভাবে মনে রাখতে হবে। বা এভাবে আসতে পারে মরফিন কি, মরফিন মনে রাখতে হবে একটা অ্যালকালয়েডস, আর অ্যালকালয়েডস হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটসের মধ্যে পড়ে, অর্থাৎ মরফিন তাহলে সেকেন্ডারি মেটাবোলাইটস। এইভাবে জিনিসগুলোকে হচ্ছে মনে রাখতে হবে, অর্থাৎ এই যে ছকটা, এই ছকটাকে অল্প অল্প করে জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি প্রত্যেক দিন এগুলোকে একটু দেখতে থাকো, দেখবে 10-12 দিন দেখার পরে কিন্তু যখন কোশ্চেন পাবে তখন কিন্তু বুঝতে পারবে যে কোন মানে কোশ্চেনের কোন ওয়ার্ডটা এর মধ্যে আছে সেকেন্ডারি মেটাবোলাইটসের মধ্যে আর কোনটা নেই। ঠিক আছে, তো এই কটাই যদি দেয় এই কটার মধ্যে রেখেই দেবে, বোঝা গেল। তারপরে কি বলছে দেখো, while primary metabolites have identified functions and play known roles in normal physiological process, we do not at the moment understand the role or function of all the secondary metabolites in host organism। অর্থাৎ প্রাইমারি মেটাবলিটসে একটা আইডেন্টিফাইড একটা ফাংশন আছে এবং একটা রোল প্লে করে নর্মাল যে ফিজিওলজিক্যাল যে প্রসেস চলে অ্যানিমালসের মধ্যে,
প্রাইমারি যে মেটাবোলাইটসগুলো সেগুলো একটা নির্দিষ্ট ফাংশন আমরা জানি, বাট সেকেন্ডারি মেটাবোলাইটসের ফাংশন কিন্তু এখনো অবধি জানা যায়নি। However, many of them are useful to human welfare. অর্থাৎ সেকেন্ডারি মেটাবলিটসে আমরা সেরকমভাবে আইডেন্টিফাইড কোনো ফাংশন দেখতে পাই না, মানে জানি না, বাট দেখা যাচ্ছে যে সেটা হিউম্যান ওয়েলফেয়ারে হচ্ছে ইউজ হয়ে থাকে। বোঝা গেল? এই যে বলছে এখানে দেখো এক্সাম্পলে বলছে রাবার, ড্রাগস, স্পাইসেস, সেন্টস অ্যান্ড পিগমেন্টস, এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি মেটাবলিটস। Some secondary metabolites have ecological importance. অর্থাৎ কিছু সেকেন্ডারি মেটাবলাইটস আছে যেগুলোর হচ্ছে একটা ইকোলজিক্যাল ইম্পর্টেন্স থেকে থাকে। In the latter chapter and years you will learn more about this. অর্থাৎ এর পরে চ্যাপ্টারগুলোতে বা আরও কিছু বছর গেলে তুমি দেখবে এই সেকেন্ডারি মেটাবলাইট সম্বন্ধে তুমি অনেক কিছু জানছো, এটাই বলছে। তাহলে এই যে আমরা পার্টটা পড়লাম, এই পার্টটার মধ্যে অর্থাৎ 9.2 প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবলাইটস, এই পার্টটার মধ্যে মেইন জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে এই ছকটা, অর্থাৎ কী কী সেকেন্ডারি মেটাবলাইটসের মধ্যে কী কী পড়ে আর প্রাইমারি মেটাবলাইটস হচ্ছে কাকে বলা হয়। এই দুটো কনসেপ্টই আমাদের মেইন জানার, বাকিটা হচ্ছে গল্পের মতো। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।